শ্বশুর হয়ে গেলেন বাবা। নথি জাল করে ভোটার কার্ড সহ একাধিক সরকারি নথি তৈরির অভিযোগ। প্রায় 1 দশক কেটে গেলেও তেমন কোনো সমস্যার মধ্যে পড়তে হয়নি, কিন্তু এসআইআর শুরু হতেই গোটা বিষয়টি আসে প্রকাশ্যে। রীতিমতন দুশ্চিন্তায় পড়েছেন তুফানগঞ্জ 2 ব্লকের শালবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের বাসরাজা এলাকার অমল দাসের পরিবার। অমল দাস জানান, সম্প্রতি এসআইআরের কাজ শুরু হতেই নজরে আসে আমাকে বাবা বানিয়ে ভাগ্নি জামাই বিকাশ ভোটার কার্ড সহ অন্যান্য নথি তৈরি করে ফেলেছেন, কিন্তু বিকাশের সঙ্গে আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই। ঘটনায় বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। কিভাবে যে নিচে চুরি করে নিচে না কি করে নিচে আমি তা তো জানি না। ওরা এইভাবে নিয়ে ওরা আধার কার্ড ভোটার কার্ড সব তৈরি করছে। আমি এই যে বিএলওর কাছে শুনে তারপরে আমি থানাতে করছি, অ্যাপ্লাই করছি। বাবার ডকুমেন্ট নিয়ে আমাদের বোনের জামাই একজন আছে, ও হলো বাবার কাগজপাতি সবকিছু নিয়ে ওর নামে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড সব বের করছি। কিরকম বোনের জামাই? পিসাতো বোনের জামাই। কিভাবে জানতে পারলে? এই এসআইআর এর কারণে জানতে পারলাম। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ওই বিকাশ দাস কি আদেও ভারতের নাগরিক? যদিও থানায় অভিযোগ দায়ের হতেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত। শুক্রবার বিকাশ দাসের বাড়িতে গিয়ে দেখা যায় দরজায় ঝুলছে তালা। অন্যদিকে বিএলও নিত্যানন্দ রাভা জানান, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে অবগত করেছেন। কিন্তু অমলদার একদিন আমাকে ফোন করি বলে যে এটা তো উনি চিটিং করছে। তো ঠিক আছে, যখন চিটিং করে থাকে তাহলে আমি দেখি। এখন মিলে দেখলাম, এসে দেখলাম ভোটার কার্ডও তাই আছে, 2025ও তাই আছে, আবার আধার কার্ডও বিকাশ দাসের ওই অমলদার আছে। তারপর দেখলাম যে এটা দিয়ে চিটিং, ওইটা আমি সাইড করে রাখলাম, রেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিয়ে দিছি। 2023 সাল থেকে ভোট দেয়, ঠিক আছে। আমরা ভাবছি যে হলো যে অমল দাস মানে ওই বিকাশ দাসের বাবার নাম হইতেই পারে, কিন্তু পরবর্তীতে জানতে পারলাম যে এখানে অমল দাসের ডকুমেন্টস ব্যবহার করে সে ভোটার কার্ড হলো বানিয়েছে, তার রেশন কার্ড বানিয়েছে, আধার কার্ড বানিয়েছে। তারপরে আমিও বিএলওকে কমপ্লেন করছি যে এটা দেখেন আপনি, মানে সঠিকটা কি আছে। এসআইআর হওয়ার পর ভুয়ো ভোটারদের তথ্য সামনে আসছে, জানিয়েছে কোচবিহারের জেলা সহসভাপতি। তৃণমূলের কাছে হয়তো এরাই বৈধ ভোটার, এবং এসআইআর না হলে আমরা জানতেই পারতাম না। এবং পশ্চিমবঙ্গে যে ঘটনাগুলো প্রতিনিয়ত আসছে খবরের মাধ্যমে, যে কতজন এরকম করে ভুয়ো ভোটার হিসাবে নাম তুলেছে, এসআইআর এর মাধ্যমে সেটা আমরা জানতে পারছি। এবং আগামী দিনে যখন খসড়া তালিকা প্রকাশ হবে, আমরা সেটা আরো ভালোভাবে জানতে পারবো। অন্যদিকে অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে দায়ী করে কেউ দোষ করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। অনুপ্রবেশ কি করে হচ্ছে, কেউ তো উড়ে আসছে না, তার দায়বদ্ধতা কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। আর তারপরে এখানে যদি এসে কেউ বিচ্যুত করে কোনো বিষয় বা অন্যভাবে ফরজারি করে এসে কোনো ডকুমেন্টস ক্রিয়েট করে, তার বিরুদ্ধে অ্যাকর্ডিং টু ল ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন সরকারি নথি জাল করার অভিযোগ প্রকাশ্যে আসার পর অমল দাসের পরিবারের আশঙ্কা, তাদের সম্পত্তির ওপর দাবি উঠতে পারে কি। যদিও বিকাশের বিরুদ্ধে বর্তমানে আইনি প্রক্রিয়া শুরু হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।